আচ্ছা ঠিক আছে, দেখি আমি তাহলে ব্যবহার করে দেখেন স্যার, বারবারই ব্যবহার। ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। ধূমপান ক্যান্সারের কারণ। কি আর বলবো, এখনকার জামানায় ছেলেগুলো না অনেক নষ্ট হয়ে গেছে। এই যে অনলাইনের যুগ, এখন যেটাই ইচ্ছা সেটাই সার্চ দিলে পাওয়া যায়। আর কি করে, হ্যাঁ, এই অনলাইনের মধ্যে এই ভিডিও দেখে এই যত সবের রোগ বালাই এরা গঠন করে নিব। আর কি করব, আমার মতো ডাক্তারের কাছে আসেনি, আজকে আমার এইটা হয়েছে, এইটা হয় না, এইটা দাঁড়ায় না, ওইটা শুয়ে পড়ে, কাজ হয় না, এ ট্রিটমেন্ট করতে করতে আমি গেছি হাঁপাইয়া। এই পর্যন্ত কয়টা রোগী দেখলাম? 17 থেকে 18টা, কেবল বাজে 10টা, সারাটা দিন পড়ে রয়েছে। আরো কত যে রোগী আসবে। আসতে পারি স্যার? হ্যাঁ আসেন। ধন্যবাদ স্যার। ভালো আছেন স্যার? জি বসুন। কি সমস্যা? স্যার আমার সমস্যা না, আমি একটা কোম্পানি থেকে এসেছি স্যার, একটু 2 মিনিট সময় দেন আমাকে প্লিজ। স্যার জি বলুন। এই যে দেখেন তো, এটা হচ্ছে আপনার 8% জায়গার উপরে 8তলা একটা ভবন। আচ্ছা। আর এটা হচ্ছে 6তলা ভবন 4% জায়গার উপরে, বাট এটা হচ্ছে একবারে মেইন রাস্তার ধারে। আর এই 8% জায়গা যেটা 8তলা, এটা রাস্তা থেকে একটু 10 মিনিট ভিতরে যেতে হয় আর কি। আচ্ছা, আপনার জন্য কোনটা বুকিং করবো আর কি? আমার জন্য মানে? জি স্যার, এটা আপনার জন্যই আসছে। আমার জন্য? আমি তো কিছু বুঝতে পারলাম না স্যার, আপনি কোনটা বুকিং দেবো বলেন, তারপরে সবকিছু কোম্পানি থেকে আসছি, বুঝেন নাই? আপনার জন্য এটা বরাদ্দ হয়ে গেছে স্যার, আপনি এত নামি দামি একজন ডাক্তার। ও আচ্ছা, যেহেতু আমার জন্য আসছে, জি জি স্যার, তাহলে একটা কাজই করুন, আমার এই 8তলাটাই দেন। 8তলা দেবো? 8তলা মেন রাস্তা থেকে 10টা মিনিট মাত্র ভিতরে। ওইটা ব্যাপার না, কারণ আমি 8% উপরে 8তলা বাড়ি আছে, ইচ্ছা করলে আমি এটার উপরে আরো 8তলা বানায় 16তলা বানাইতে পারবো। নাই এই জন্যই তো বলি আপনি এত বুদ্ধি আর এত আপনার রোগী। হ্যাঁ, এখনকার জামানায় যদি মাথায় একটু বুদ্ধি না থাকে তাহলে কি আর খরচাপাতি চলে? আপনি তো জানেন না, আজকে আমার বউর এই চাহিদা, কালকে ওই চাহিদা, আজকে আমার এইটা মিটাইতে হবে, কালকে ওইটা মিটাইতে হবে। আমি তো টেনশনেই সবকিছু শেষ করে। আপনি কোনো টেনশন করবেন না স্যার, আপনাদের জন্য তো আমরা আছি, আমাদের কোম্পানি আছে। তাহলে যেটা হচ্ছে ওই যে আমাদের ফোকাস্টিং কোম্পানি, ফোকাস্টিং কোম্পানির ওষুধটা একটু লিখে দিবেন, আর এই 8তলাটা আপনি ফিতাকাটা উদ্বোধন করবেন স্যার। হ্যাঁ আচ্ছা আচ্ছা, ওটা কোনো ব্যাপার না, আপনার কোম্পানিটা সবার সাথে প্রচার করে দিতে হবে, এটাই তো মেন উদ্দেশ্য। হ্যাঁ, আপনিও সুখে থাকবেন, আমিও সুখে থাকবো, কোম্পানিটাও ভালো থাকবে আর কি। আপনাদের জন্যই তো আমাদের মতো ডাক্তার এখন ঠিকই আছে, না হলে তো বকুল আপনার রাস্তায় বসতে তো কখন। আচ্ছা তাহলে একটা কাজ করুন, আপনার ওই কোম্পানির কিছু মেডিসিন আমার কাছে দিয়ে দেয়, আমি ওগুলো বিভিন্ন জায়গায় সাপ্লাই দিয়ে দেবো। আর আমার এই যে এই বাড়ির দলিলটা তাহলে দলিলটা আপনি এই সপ্তাহের মধ্যে হাতে পেয়ে যাবেন, আর সুন্দর করে ফিতাকাটা উদ্বোধন করবেন, আর আমি আমার এসআর দিয়ে আগামীকাল আপনাকে কিছু স্যাম্পল পাঠিয়ে দিব। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে যত তাড়াতাড়ি সম্ভব করেন। আর এই ফিলারটা আমার স্ত্রীর নামে লিখে দিন, কারণ আমার জন্য 2টা আছে তো, এটা আমার স্ত্রীর নামে থাকলে একটু খুশি হবে। আপনি ওনার ডাক্তার সাহেব। আচ্ছা আচ্ছা, তাহলে আপনি আসুন, আমার তো রুগী আরো আছে। ঠিক আছে, আসি, ভালো থাকবেন। আচ্ছা, আমার কথাটা একটু মনে রাখেন স্যার। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আপনাদের জন্যই তো আমি এই চেম্বার খুলে বলি। আর আপনার কোম্পানি ছাড়া তো আমার কোনো কোম্পানির ওষুধ লেখাই যাবে না, যেহেতু আপনি আমরা 8তলা একটা বাইরে দিতেছেন। যাক যে রুগীর সাথে সাথে আমার স্যার আসতে পারি? হ্যাঁ আসুন, বসুন বসুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার দেখি কি ভালো আছেন? সমস্যা? না স্যার, আমার সমস্যা না, আমি আসছি কোম্পানির থেকে। কোম্পানি? জি স্যার। এই কোম্পানির জ্বালাতনে আমি মনে হয় যে আমার আর ফার্মেসি টিকিয়ে রাখতে পারবো না। আচ্ছা তাহলে আপনি কোন কোম্পানি থেকে আসছেন? স্যার আমি আসছি আরাম কোম্পানির থেকে। আরাম কোম্পানি? জি। এটা আবার কিসের? এটা কি কোনো মেডিসিন? মেডিসিন বলতে কি স্যার, এটা হচ্ছে এখনকার যুগ জামানায় আমাদের এই আরাম কোম্পানিতে যে প্রোডাক্টটি তৈরি হয়, এই প্রোডাক্টটি মানে সবার জন্যই মানে উপকারিত জিনিস। এটা হচ্ছে কন্ডম।
ও স্যার আপনাকে দেখাচ্ছি, দেখেন প্রোডাক্টটি অনেক ভালো স্যার। শুনেন একটা কথা বলি, এর আগেও না আপনার মতো এরকম আরো অনেক কোম্পানির মালিক আসছে, মানে কোম্পানি এসে আসছে, জি এসে আমার বিভিন্ন পদের এই যে আইটেম দেখাচ্ছে, জি। কিন্তু কোনো আইটেমেই কাজ হয় না। কিসের জন্য কাজ হয় না জানেন? কারণ আমি যে রুগীকে আপনাদের এই যে কোম্পানির এই আইটেমগুলো দিই, জি সেই রুগীরা এসে আমার কমপ্লেন করে যে ভাই আমি তো আপনার 6 মিনিট 7 মিনিট 10 মিনিট থাকতে পারি না, এর আগে মনে করেন যে আপনার এই কোম্পানি জিনিসগুলো ফেটে যায়। শুনেন, বলতেছিলাম কি যে আমাদের এই কোম্পানির এটা আমরা গ্যারান্টি সহকারে বিক্রি করি, মানে সাপ্লাই দিয়ে থাকি। আর এটা কখনো ওই যে আপনি যে সমস্যার কথা বলতেছেন এই সমস্যাগুলো দেখা দেয় না। এটা হচ্ছে 1 নাম্বার প্রোডাক্ট, ঠিক আছে? এটা হচ্ছে আপনার ছিদ্র হবে না, ফেটে যাবে না, আবার যাওয়া আসা করাটা অনেক সুবিধার হবে, অনেক সফট হবে। না আমি আপনার এই প্রোডাক্ট রাখতেই পারবো না। দেখুন স্যার, আমাদের এই প্রোডাক্টটি কিন্তু অনেক ভালো, নরম, অনেক সফট। আসলে এটা ব্যবহার যখন করবে না, ওই আপনার একবারে ওটার সাথে একবারে ফিটিং হয়ে থাকবে। আর ওটা যখন দৈনিক মিলন করতে যাবে তখন অনেক আরাম পাবে, মানে মনে করবে কি আরও দিই এরকম, মানে চাহিদা জাগবে। আমাদের এই প্রোডাক্টটি না অনেক ভালো। দেখেন স্যার, আপনি না করেন না, একবার আপনি পরীক্ষা করে দেখেন। হ্যাঁ, এই আপনার মতো আরো অনেকেই এসে না আমার আরো অনেক কথা বলে। এই যেমন কিছুদিন আগে আরেকজন আসছিল, সে এসে আমার আরেকটা প্রোডাক্ট দিচ্ছে, সেটা আমি করছি কি এই বেশি না 2 দিন আগে আমার একটা রোগীকে দিছি। সে রোগী নাকি তার ওয়াইফের সাথে মেলামেশা করার সময়, ওইটাতে ব্যবহার করার সময় সেটা নাকি ভিতরে রয়ে গেছে। দেখেন যে কি একটা কাণ্ড কারখানা। পরে আমার হসপিটাল আসছে, আমার পুরো হসপিটালটা তোলমার করে ফেলছে। পরে কি করবো, পুরো আমার পুরো ইউনিট নিয়ে পরে তাকে চেক আপ করে সবকিছু ঠিকঠাক তারপরে বের করছি। এখন আমি এত বড় একটা রিস্ক নিয়ে বলেন আমি কিভাবে আমি এটা অন্য একটা মানুষকে দিই বলে? ঠিক আছে স্যার, আসলে বলতেছিলাম কি যে আসলে ওগুলা প্রোডাক্টের মতো ওই যে আমাদের আরাম কোম্পানি প্রোডাক্ট না। একবার ব্যবহার করে দেখুন স্যার, তারপরে না হয় আমাকে জানাবেন। ভিতরেও ঢুকে যাবে না, ফাটবেও না, ছিদ্রও হবে না। আর ওই যে পানিটা ভিতরেও পড়বে না, ওইটার ভিতরেই থেকে যাবে। স্যার একবার পরীক্ষা করে দেখুন। কোম্পানিটা অনেক ভালো স্যার, অনেক সেল করতেছে। না, এটা আমি রাখতে পারবো না, আমার পক্ষে সম্ভব না। স্যার এটা না হয় আপনি কাউকে দিয়ে আপনি একটু পরীক্ষা করে দেখুন। এখনই আমি এখানে বসে থাকবো, পরীক্ষা করে না হয় আমার প্রোডাক্টটি আপনি নেবেন। স্যার প্লিজ না করবেন না স্যার, একটু দেখুন না স্যার। তো আমি সবই বুঝতে পারলাম, কিন্তু আমি না এটা রাখতে পারবো না। স্যার প্লিজ একবার ব্যবহার করে দেখুন না, কাউকে দিয়ে ব্যবহার করে দেখুন। আমি এখানে বসেই আছি স্যার। আপনি তো বোঝার চেষ্টাই করতেছেন না, আমি এটা কাকে দিয়ে ব্যবহার করে বলবো? আমি আমার নার্সকে ডাক দিব, আমি কি আমার ডাক্তারে ডাক দিব? তাকে যদি আমি এই কথা বলি, তারা কি আমার মান সম্মান রাখবে? তারা তো আমার নানান কথা শোনাবে। শুনুন, এর থেকে ভালো আপনি এটা নিয়ে এখান থেকে চলে যান। তা অবশ্যই ঠিক আছে স্যার। আচ্ছা ওদের কথা না হয় বাদ দিলাম স্যার, আপনি একবার ব্যবহার করে দেখুন না স্যার। আপনি এটি প্রোডাক্টটি নিয়ে বাসায় গিয়ে আপনার ওয়াইফের সাথে একটু করে তারপরে আপনি পরীক্ষা করে দেখতেন। কি বলেন আপনি? আপনার ওয়াইফের কথা বলছি। আমি তো বিয়েই করিনি, আমার ওয়াইফ আসবে কোথা থেকে? আর আপনি এটা কি বলতেছেন যে আমি এটা বাসায় নিয়ে যাবো? এই আপনার কথা আমার কি সুবিধা লাগছে না? আপনি যান। স্যার প্লিজ এরকম করে আমাকে তাড়াবেন না, এই প্রোডাক্টটি অনেক ভালো আছে স্যার। শুনেন, যদি তা না হয় স্যার, এখনকার যুগ জামানায় তো মানুষে অনেক কিছু আইডে বাইরে করে, আপনি কি করেন না স্যার? যাবেন নাকি স্যার? শুনেন, আপনি যা বলছেন ভালোই বলছেন, এই কথা আর একটা বারও বলবেন না। আমি দিন রাত 24 ঘন্টা রুগী দেখেই সারা পারি না, আমি বাহিরে যাব কোথায়? ও স্যার, তাহলে আপনি বাইরেও যান না? আচ্ছা স্যার, আপনি না হয় না গেলেন, আপনার ফ্রেন্ড সার্কেল তো আছে তাই না? ওদেরকে একটু এই প্রোডাক্টটা দিয়ে যদি একটু পরীক্ষা নিতেন স্যার। আমি আমার ফ্রেন্ডদেরকে বলবো যে এই নি নতুন একটা প্রোডাক্ট, তুই এটা ব্যবহার করে দেখ, এটা ফাটে নাকি ছিঁড়ে নাকি ভিতর থেকে পানি যায়, তাই না?
আপনি আপনি প্রোডাক্ট রাখেন, আমি এই প্রোডাক্ট কিছুতেই ব্যবহার করতে পারবো না। যান। স্যার প্লিজ দেখেন, এভাবে আমাকে অপমান করবেন না স্যার, একবার দেখেন না স্যার। হ্যাঁ, আপনি বোঝার চেষ্টা করুন, আমি এই প্রোডাক্টটা কার সাথে ব্যবহার করব, কিসের সাথে ব্যবহার করব, এখানে তো ব্যবহার করার ম্যাচিংই নেই। আপনি বুঝতেছেন না কেন বিষয়টা? ঠিক আছে স্যার, আমি বুঝতে পারছি, কিন্তু স্যার আপনি একটা ডাক্তার, আপনি পারবেন, এটা যেভাবেই হোক পারবেন আপনি পরীক্ষা নিতে। স্যার একটু প্লিজ স্যার, আমাদের কোম্পানিটা না অনেক ভালো কোম্পানি, আপনি বিশ্বাস করতেছেন না, কিন্তু ব্যবহার করলে আসলে বিশ্বাস করতে পারবেন যে কত ভালো প্রোডাক্টটি। আমি আপনাকে তো বারবার বললাম যে আমার ব্যবহার করার মতো মানুষ নেই, আমি বিয়ে শাদী করি নেই, এখন আমি কিভাবে কার সাথে ব্যবহার করবো এটা আপনি বুঝতেই চেষ্টা করতেছেন না। না, এখন আপনি যেহেতু বুঝতেই চাচ্ছেন না, তাহলে আমার আর কি করার। আপনাকে আমি একটা কথা বলি, আপনি যেহেতু আমাকে ছাড়তেছেনই না, তাহলে এই প্রোডাক্টটা আমি মনে হয় আপনার সাথেই ব্যবহার করে দেখতে হবে। স্যার এটা কিভাবে সম্ভব? না স্যার, এটা সম্ভব না, আপনি এটা কি বলতেছেন স্যার? তাহলে সম্ভব যদি নাই হয়, তাহলে আপনি এখানে বসে আছেন কেন? আপনি আপনার প্রোডাক্ট নিয়ে এখান থেকে চলে যান, আমাকে আর বিরক্ত করবেন, আমার রোগী আছে। যান যান। স্যার এভাবে আমাকে তাড়াবেন না, কি করি, আমাদের কোম্পানিকে বাঁচানোর জন্য আমার এটা করতেই হবে, এখন কিছু করার নেই। স্যার স্যার বলতেছিলাম কি, আপনি যেটা বলেছেন সেটাতে আমি রাজি। এই এই তো লাইনে আসছেন। হ্যাঁ চলুন এবার এটা পরীক্ষা করে দেখি যে কিরকম কার্যকারিতা আছে। চলেন। ঠিক আছে স্যার। স্যার শুধু আমার কোম্পানির মুখের দিকে তাকিয়ে আজকে আমি এটা করতেছি, তাছাড়া আমি কখনো আগে পরে এগুলোর ভিতরে জড়িত নাই। এটাই তো, আমি আবার আপনার মুখের দিকে তাকিয়ে এই কাজটা করতেছি, না হলে তো আমাকে কোনোভাবে এই কাজ করানো সম্ভবই না। আপনি কি বলতেছেন? আচ্ছা এত কথা না বলে চলুন আমরা প্রোডাক্টটা ব্যবহার করে দেখি কিরকম কার্যকারী। হ্যাঁ চলুন আসুন। শুরু করুন। স্যার দেখুন, খোলার সময় যখন খুলবেন তখন ভালো করে দেখুন কত নরম সফট। হ্যাঁ এই তো দেখতে পাচ্ছি একটু নরম নরম সব মনে হয়। আচ্ছা ঠিক আছে, দেখি আমি ব্যবহার করে দেখেন স্যার, বারবারই ব্যবহার করতে চাই। স্যার স্যার দেখছেন অনেক ভালো না প্রোডাক্টটি? দেখেন আপনি যে এত জোরে জোরে যাওয়া আসা করতেছেন না, তারপরেও দেখেন প্রোডাক্টটি এখনো কিচ্ছু হয়নি। স্যার দেখতে পারলেন তো প্র্যাকটিক্যাল প্রমাণ আমাদের প্রোডাক্টটি কত ভালো। হ্যাঁ দেখেন ভিতরেও ঢুকে গেল না, পানিটাও পড়ে গেল না, আবার ছিদ্রও হলো না, ফেটেও গেল না, যেমনটা ঠিক এমনটা ওটার সাথেই থেকে গেল। হ্যাঁ আপনি যেভাবে বলছিলেন আসলে আমি এটা প্র্যাকটিক্যাল পরীক্ষা না করলে কখনো বুঝতামই না। আচ্ছা আপনি একটু বসুন, আমি একটু ওয়াশরুম থেকে আসি। হ্যাঁ ঠিক আছে স্যার। যান বসুন। না ডাক্তারটা না অনেক ভালো আছে, আসলেই ডাক্তারটারে না আমারও অনেক ভালো লেগেছে। উনি প্রোডাক্টটি পরীক্ষা করতে গিয়ে না অনেক ভালো পরীক্ষা উনিও আমাকে দিয়েছে। স্যার তাহলে কি প্রোডাক্টটি চালাতে পারবেন? হ্যাঁ অবশ্যই, আপনার কোম্পানিটা আসলে অনেক ভালো। আমি যতটুকু ভাবছিলাম তুলনামূলক তার থেকে অনেক বেশিই ভালো। এখন থেকে আমি চেষ্টা করব যারা আমার কাছে আসে আপনার এই প্রোডাক্টটা আমি তাদেরকে দেওয়ার জন্য। ঠিক আছে স্যার। স্যার স্যার আপনি তো নিজেই প্র্যাকটিক্যাল প্রমাণ পেলেন আমাদের প্রোডাক্টটি কত ভালো। আসলে স্যার এই প্রোডাক্টটি না অনেক মানে সেল হবে, আপনি যেভাবে হোক স্যার। আমি একটা কথা বলি স্যার, আপনি তো নিজেই দেখলেন ব্যবহার করে এমনভাবে আপনি যাওয়া আসা করলেন, তারপরেও দেখেন একটু ফেটেও গেল না, একটু ছিদ্রও হলো না, ভিতরেও ঢুকে গেল না, পানিটাও এক ফোঁটাও পড়লো না, হ্যাঁ ভিতরে থেকে গেল, ওইটার সাথে ভালোভাবে থেকে গেল। হ্যাঁ
বুঝতে পারছি। তো আপনি এখন আসেন। স্যার তাহলে আমি আসি। আচ্ছা ঠিক আছে। আর শুনুন, ওই কালকে আরেকবার একটু আসবেন, আরেকটু আপনার প্রোডাক্টটা চেক আপ করা বাকি আছে। আমাদের বড় সাহেব আছে, তো সেও যদি একটু চেক আপ করে তাহলে আপনার এই প্রোডাক্টটা আরো বেশি সেল হবে। বুঝতে পারছেন বিষয়টা? আচ্ছা ঠিক আছে স্যার। আচ্ছা তাহলে আসেন। উফ, দিন দিন যদি এরকম এছাড়া আমার কাছে আসে, এছাড়া প্রোডাক্ট সেল দিতে দিতে কখন জানি আমি সেল হয়ে যাই। আমার আর বিয়ে করার লাগবে না, শুধু প্রোডাক্টই সেল দিতে হইব। যাই হোক, অনেক ক্লান্ত হয়ে গেছি, আবার রুগী দেখতে হবে। যাই একটু ঠান্ডা হাওয়া খেয়ে আসি। উফ।